হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজকে যাব, একটা ইনভিটেশন আছে, সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারই প্রস্তুতি পর্ব চলছে আর কি। অফিস থেকে এসে এই মাস্কটা তৈরি করেছিলাম, কারণ সেই যে পুরীতে গেছিলাম তারপর থেকে মুখে এত ট্যান পড়েছে যে বলার বিষয়বস্তু নয়। আর দেখো আজকে আমি এই ড্রেসটা পরবো, আর তার সঙ্গে এই যে চোখারটা আছে এটাকে পেয়ার করব। এটার সঙ্গে আরও একটা আছে এরকম বড় ধরনের, কিন্তু আজকে আমি যেভাবে সাজতে চাইছি সেভাবে এই বড় কোনো ঝোলানো হার পরবো না, তার বদলে ওই চোখারটাকে সিলেক্ট করেছি। দাঁড়াও, এটার আর একটা কানের দুল আবার খুঁজে পাচ্ছি না। ছোট ছোট কানের তো কোথায় ঢুকে যায় বক্সের মধ্যে। আর ওই যে সেদিন বললাম না গড়িয়াহাট গেছিলাম, একটা ব্যাঙ্গেলস কিনেছি, ওটাও এটার সঙ্গে না ভালোভাবে ম্যাচ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, সেদিনও দেখিয়েছিলাম কিন্তু শুধু বলেছিলাম। সেদিন তো আমি আর শাড়িটা তোমাদের সঙ্গে শো করিনি। এই যে দেখো, পুরো সেট হচ্ছে এটা। কি সুন্দর না, কিরকম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। না চলো এবার রেডি হয়ে যাই, নয়তো দেরি হয়ে যাবে, ওদিকে কত কৌশিক আবার রাগারাগি করবে। আমরা আগে বেরিয়ে যাব আমার এক বোনের বাড়ি, সেখান থেকে একসঙ্গে আমরা সবাই আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। তো কৌশিককে বললাম স্কুটিটা নিয়ে নিতে, কারণ রাত্রে যখন ফিরবো তখন সুবিধা হবে। আর আমরা সবাই এখন পৌঁছেছি আউটরম ঘাটে। এখান থেকেই আজকে সেল করবে আমাদের রিভেরা, যেখানে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, মানে ইনভিটেশনটা আছে। আমার ছোটদার ছোট মেয়েটার জন্মদিন চলে গেছে, কিন্তু আজকে তার সেলিব্রেশনটা হচ্ছে, তার জন্যই আমরা সকলে আজকে একসঙ্গে হয়েছি। সত্যি এরকম মাঝে মাঝে এক একটা গেট টুগেদার কি ভালো লাগে না, মনকে রিফ্রেশ করিয়ে দেয়। আর এটা হচ্ছে যেখানে ওই খাওয়ার ব্যবস্থাটা করেছে সেখানটায়, এটা হচ্ছে ডেকের একদম উপরের পার্টটা। আর সব থেকে যেটা ক্রাউডেড এরিয়া সেটা ছিল এই রুমটা। এখানেই বার্থডে সেলিব্রেশনের জন্য ভালোভাবে ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু জানি না শেষ অবধি এই ডেকোরেশনটা থাকবে কি না, কারণ এখনও কেক কাটিং হয়নি, কারণ বার্থডে গার্ল এখনও আসেনি। আর অবস্থা দেখো, মোটামুটি সব সাইজের সব ধরনের বাচ্চা কাচ্চার একসঙ্গে কিচিরমিচির কিচিরমিচির এই ঘরটা থেকে যখন আসছিল না, মানে কান পাতা যাচ্ছে না। তবে একটা ভালো বন্দোবস্ত হয়েছিল যে আমাদের কোনো হেডেক ছিল না, ওরা এই ঘরেই বিভিন্ন রকমের ইভেন্টে যারা ছিল তারাই খেলাচ্ছিল, সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিল, আর ওরাও খুশি খুশি নিজেদের মতন টাইম স্পেন্ড করছিল। এর ফলে আমরাও একটু আমাদের মতন টাইম স্পেন্ড করতে পারছিলাম। আর একদম বাইরেটা একটা স্টেজ করে এরকমভাবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে মিশিয়ে সেদিনের সন্ধ্যাটা সত্যিই খুব ভালো কেটেছে। আর তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে কেক কাটিং পর্ব শুরু হলো। কিন্তু কেক কাটিংয়ের পর করার পর বাচ্চাগুলো এমনভাবে কেকের ওপরে লাফিয়ে ঝাঁপিয়ে সব চলে আসছিল যে এক্ষুনি মনে হচ্ছিল কেক কার ঘাড়ে পড়ছে বা কে কি একটা অঘটন ঘটাবে। কিন্তু যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব ফ্যামিলিদের সঙ্গে একসঙ্গে আড্ডা মারা, খাওয়া দাওয়া, নাচ গান, বাচ্চাগুলোর এত এনজয়মেন্ট, সব কিছু মিলিয়ে সত্যি সেদিন খুব আমাদের প্রত্যেকের ভালো কেটেছে দিনটা। তো আজকে এখানেই শেষ করলাম। টাটা।